টি-20 বিশ্বকাপের আগে ব্যাটিং করাই যেন সাফল্যের চাবিকাঠি। টি-20 বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করার দলই সবচেয়ে বেশি উঁচিয়ে ধরেছে শিরোপা। 9 আসরের মধ্যে 8 বারই শিরোপার জয়ের স্বাদ পেয়েছে টসে জয়ী ব্যাটিং করা দল। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর সবশেষ টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ভারত। এই ম্যাচেও টস ভাগ্য ছিল ভারতের পক্ষেই। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ভারতের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ট্রফি জয়ের নায়ককে কারো মতে বিরাট, কেউ আবার কৃতিত্ব দেবেন জাসপ্রীত বুমরাকে। কিন্তু মাত্র 9 রান করে আউট হওয়া রোহিত শর্মাকেও কিন্তু জয়ের নায়ক বলতেই পারেন। কিভাবে? কারণ মহাগুরুত্বপূর্ণ টস জিতেছেন রোহিত। তার চেয়েও বড় কথা, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ভাবছেন তাতে কি? এই প্রশ্নের উত্তর দেবে পরিসংখ্যান। স্ট্যাট বলছে, ফাইনালে আগে ব্যাটিং করা দলই সবচেয়ে বেশি উঁচিয়ে ধরেছে শিরোপা। টি-20 বিশ্বকাপের 9 আসরের মধ্যে 9 বারই শিরোপা জিতেছে আগে ব্যাটিং করা দল। সেই 2007 সাল থেকে শুরু। টি-20 বিশ্বকাপের অভিষেক ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল ধোনির দল। উল্লেখ্য, সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করেছিল ভারত। তবে দ্বিতীয় আসরে অবশ্য টস জয়ী দলের ভাগ্যে জুটেনি শিরোপা। সেবার টস হেরে ব্যাটিং করে ট্রফি ঘরে তুলেছিল ইউনুস খানের পাকিস্তান। তৃতীয় আসরে শিরোপা ওঠে পল কলিংউডের হাতে। ব্রিজটাউনে অস্ট্রেলিয়াকে 7 উইকেটে হারিয়ে প্রথম টি-20 শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। সেখানেও টস ভাগ্য যায় ইংল্যান্ডের পক্ষেই। 2012 ও 14 সালে ঘটে এর পুনরাবৃত্তি। 12তে উইন্ডিজ ও 14তে শিরোপা জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। 2016 সালে ইতিহাস গড়েন ড্যারেন সামি। তার হাত ধরেই আবারও শিরোপা ওঠে উইন্ডিজ শিবিরে। টি-20তে তিনিই একমাত্র দুবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সে আসরেও টস জিতে আগে ব্যাটিং করেছিল ক্যারিবিয়ানরা। 21 সালের আসরেও একইভাবে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। 22 সালে দ্বিতীয় শিরোপা জেতে ইংল্যান্ড। টস জিতে আগে মেলবোর্নে ব্যাটিং করেছিল জশ বাটলারের দল। সর্বশেষ আসরে তো দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে দ্বিতীয় টি-20 শিরোপা জয়ের স্বাদ পায় ভারত, যেখানে প্রথমবারের মতো সেমির গণ্ডি পেরোনো দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ হয় দ্রাবিড় শিষ্যর কাছে। সেই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচেও টস ভাগ্য ছিল ভারতের পক্ষেই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।